ওকে, তো আমরা এতক্ষণ এই যে ইনসার্ট এবং ডিজাইন অপশনটা দেখলাম। এবার আসি পেজ লেআউটের মধ্যে। পেজ লেআউটের মধ্যে কি কি আছে? পেজ লেআউটের মধ্যে আমরা মূলত ঠিক করতে পারি পেজটা কিরকম হবে। ঠিক আছে, দেখেন পেজে এর প্রথমে কি আছে? মার্জিন। মার্জিন কাকে বলে? মার্জিনকে মার্জিন বলে। ঠিক আছে, মার্জিন হচ্ছে আমাদের লেখার চারপাশের যে নিরাপদ জায়গা থাকে, এটা হলো মার্জিন। ঠিক আছে, এখানে মার্জিনে ক্লিক করে দিলে কি এখানে বাই ডিফল্ট আমরা কিছু সেট করা মার্জিন এখানে পাবো। দেখেন লাস্ট যেটা ইউজ করব এটা সবার উপরে থাকবে। সর্বশেষ যে মার্জিনটা আমরা ইউজ করব সেটা সবার উপরে থাকে, এবং তারপরে আছে নরমাল মার্জিন। নরমাল মার্জিনের সাইজ হলো চারপাশে 1 ইঞ্চি করে জায়গা থাকবে। ঠিক আছে, তারপরে আছে ন্যারো মার্জিন। এখানে তো যা আছে আছেই, আমরা চাচ্ছি যে আমাদের মতো করে মার্জিন দিব। মার্জিন কতটুকু হবে আমরা ঠিক করে দেবো। সেটা কিভাবে করব? এখানে কাস্টম মার্জিন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে সেট আপ ডায়লগ বক্স ওপেন হবে। কি ওপেন হবে? সেট আপ ডায়লগ বক্স। এখানে এই মার্জিন অপশনটা পেয়ে যাব। ঠিক আছে, এই মার্জিনের এখানে টপে কতটুকু মার্জিন দেব, বটমে কতটুকু দিব, লেফট কতটুকু হবে, রাইট কতটুকু হবে, এটা আমরা এখানে সেট করে দিতে পারবো। ধরেন এখানে টপ দেওয়া আছে 1, আমরা এটাকে চাচ্ছি যে টপে থাকবে 2। ঠিক আছে, ধরেন 2 ইঞ্চি থাকবে। এরপরে যদি কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করি, দেখেন একটা শর্টকাট দেখি, কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলে পরবর্তী যে ঘরটা আছে যেখানেই থাকি না কেন আমরা সেই ঘরে চলে যাবে। আবার যদি কিবোর্ড থেকে শিফট ট্যাব ক্লিক করি তাহলে আগের পূর্ববর্তী ঘরে চলে আসবে। ঠিক আছে, ট্যাব বাটন ক্লিক করলে দেখেন এখানে বটম অপশনে চলে গেছে। বটম কত দেওয়া আছে? 1 ইঞ্চি। আমরা এটাকে ধরুন 1.5 ইঞ্চি বানিয়ে দিলাম। 1.5 ইঞ্চি দিয়ে তারপরে এখানে লেফট আছে 1। লেফট মানে কি? বাম। এই বাম পাশে 1 আছে, বাম পাশেও 1.5 ইঞ্চি বানিয়ে দিলাম, এবং ডান পাশে এটা 2 ইঞ্চি করে দিলাম। 2 ইঞ্চি করে দিলাম যখন, দেখেন এখানে একটা প্রিভিউ শো করছে না? প্রিভিউতে কি শো করেছে? যে আমাদের ডান পাশে জায়গা বেশি থাকবে, তাই না? মার্জিন বেশি। ওকে, এখন এটাকে যদি আমরা বাই ডিফল্ট সেট করতে চাই, বাই ডিফল্ট মানে কি? আমি যখনই ওয়ার্ড ফাইল ওপেন করব তখনই এই সেটিং অনুযায়ী কাজ হবে। এভাবে কাজ করতে চাইলে এখানে সেভ অ্যাজ ডিফল্টে ক্লিক করে দেব, অথবা এখান থেকে ওকে ক্লিক করলে দেখেন মার্জিনটা এখন আমার মাউসের কার্সরটা নিচে চলে আসছে না? উপরে 2 ইঞ্চি জায়গা আছে, বাম পাশে এতগুলো জায়গা রেখে তারপরে আমার লেখাটা হবে। ঠিক আছে, এইখানে লেখা হবে যতই লিখি না কেন। আর ডান দিকে যতদূর আসবো তাহলে কি হবে? এই পর্যন্তই যাবে, তাই না? ওকে, আর বেশি দূর যাবে না। বুঝছেন? এই হলো মার্জিনের কাজ। এখন এরপরে আসি, মার্জিনের পরে আছে কি? ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন অর্থ কি? ওরিয়েন্টেশন অর্থ হলো আপনার পেজটা কোন ভাবে দেখা যাবে, কোন কিভাবে থাকবে, এইটা আমরা এখান থেকে সেট করব। খেয়াল করি, আমাদের বলা হয়েছে যে পেজ পোর্ট্রেট থাকবে অথবা ল্যান্ডস্কেপ থাকবে। পোর্ট্রেট মানে কি? যেটা লম্ব লম্ব অক্ষ বরাবর, আর ল্যান্ডস্কেপ হচ্ছে ভূমি অক্ষ বরাবর। ঠিক আছে, ল্যান্ডস্কেপে ক্লিক করলে এটা এরকম ভূমি অক্ষ বরাবর হয়ে যাবে, আর পোর্ট্রেটে ক্লিক করলে এটা লম্ব অক্ষ বরাবর হবে। বুঝা গেল? কিন্তু আমাদেরকে যদি এই কথা বলে যে বাবা তুমি 2টা পেজ নাও, তার মধ্যে একটা ল্যান্ডস্কেপ থাকবে একটা পোর্ট্রেট থাকবে, তাহলে এনএসডি থেকে লোক আসলে এইটাই জিজ্ঞেস করবে। বুঝছেন? আপনাকে ইজিলি ছেড়ে দেবে না, বলবে তুমি নিয়েছো যখন 2টা নাও, কি করবা? একটা ল্যান্ডস্কেপ করবা, একটা পোর্ট্রেট করবা। এটা কিভাবে করব একটু পরে আসছি সেখানে। খেয়াল করেন, এখান থেকে আমরা এই পোর্ট্রেট ক্লিক করে দিলাম। ঠিক আছে, এবারে আসি সাইজ। এই সাইজ হলো পেজের সাইজ। আমরা পেজ কতটুকু সাইজ নিব, দেখেন এখানে লেটার সাইজ, আর আমরা সবচেয়ে কমন যে সাইজটা নেই সেটা হলো A4 সাইজ। ঠিক আছে, A4 সাইজ হলো ডকুমেন্ট, অফিসিয়াল ডকুমেন্টের ম্যাক্সিমাম সাইজ হলো A4 সাইজ। এটাতে ক্লিক করে দিলে এই যে পেজটার আকৃতি পরিবর্তন হয়ে গেছে, A4 সাইজ হয়েছে। এটা কিন্তু মার্জিন না, মার্জিন হলো লেখার দূরত্ব। ঠিক আছে, আর এই সাইজ হলো পেজের সাইজ। যদি আমরা এটাকেও অন্যরকম কিছু করতে চাই তাহলে কাস্টম করে দেব। এখান থেকে কি করলাম, এখান থেকে সাইজে গিয়ে মোর পেজ সাইজ, মোর পেপার সাইজ, মোর পেপার সাইজে ক্লিক করে দিলে এখানে পেপার অপশনটা থাকবে। দেখেন এখানে পেপারের হাইট, ওয়ের উপরের দিকে কতটুকু জায়গা রাখবো, নিচে কতটুকু রাখবো সেটা ক্লিক করে দিতে পারবো।
এবং এখান থেকেও আমরা পেপার সিলেক্ট করে দিতে পারবো। দেখেন এখানে পেজ লেখা আছে না A4, এটার ডান পাশে একটা ড্রপ ডাউন বাটন আছে, এটাতে ক্লিক করে দিলে এরকম পেজ গুলো চলে আসবে। এখানে এটাতে মাঝখান থেকে এরকম ক্লিক করে দিলে যেভাবে চাবো সেইভাবে চলে আসবে। দেখেছেন? আমরা চাচ্ছি এখান থেকে ওগুলো দিব না কিছুই, তখন কি করব, এই যে উইডথ দেওয়া আছে 8.27, এটাকে যদি আমরা এখানে 8 ইঞ্চি ধরেন প্রশস্ত থাকবে আর 10 ইঞ্চি হাইট থাকবে, এটা ক্লিক করে দিয়ে ওকে করে দিলে 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা পেজ তৈরি হয়ে গেল। যদি বলা হয় যে 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি একটা পেজ তৈরি করো, তাহলে কি করব, আমরা সাইজে চলে যাব, সাইজে গিয়ে কাস্টম এই যে মোর পেপার সাইজে চলে যাব, তারপরে এখানে 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি, তার মানে কি এখানে আমরা হাইট দিব, ওয়েট দেব 10 ইঞ্চি, হাইট দিব 12 ইঞ্চি, ক্লিক করে দিয়ে ওকে করে দেব। এই যে আমার এই পেজ এখন 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি হয়ে গেছে। জি না, 10 ইঞ্চি ওয়েট, হাইট 12 ইঞ্চি। দেখেন তারপরে এখন আসি, এখানে এই যে কলাম নামে একটা অপশন আছে না, এই কলামের কাজটা করতে হলে তো আমার টেক্সট লাগবে, তাই না? আমি কিছু টেক্সট নিয়ে আসছিলাম না আগে, মনে আছে? ধরেন আমরা এখান থেকে আবার কিছু টেক্সট নিয়ে আসি, ওই যে যা কিছু যতটুকু লিখে দিয়েছে এইটুকু কপি করে নিয়ে আসি। হয়ে গেল? আমরা অনেকগুলো টেক্সট এখানে নিয়ে নিলাম, ধরেন এখান থেকে আরেকটা প্যারাগ্রাফ তৈরি করলাম, এখানেও আরেকটা প্যারাগ্রাফ তৈরি করলাম, তারপরে এখানে এসে নিচের দিকে এই যে আরো একটা প্যারাগ্রাফ তৈরি করলাম, অনেকগুলো টেক্সট আমরা এখানে ক্রিয়েট করলাম, কন্ট্রোল জে দিয়ে জাস্টিফাই করলাম। ঠিক আছে, খেয়াল করেন এখন এখানে যে কলাম অপশনটা আছে, এই কলাম অপশনে গিয়ে এখান থেকে একটা কলাম আছে, তাই না? আমরা যদি চাই যে টোটাল লেখাগুলো দুইটা কলামে থাকবে, সেখানে 2 ক্লিক করে দিলে দেখেন লেখাগুলো সব দুইটা কলামে ভাগ হয়ে গেছে, তাই না? দুইটা কলামে ভাগ হয়ে গেছে। যদি 3টা চাই তাহলে 3 ক্লিক করব, 3টা কলামে ভাগ হবে। এখন আসি, আমরা দুইটা কলাম মনে করেন রাখলাম, এখানে আমাদের কলাম ক্রিয়েট করতে দিবে, ঠিক আছে? কলাম ক্রিয়েট করব, কিন্তু নরমালি এরকম তো আমরা পারবো, সবাই পারবো না। আমাদেরকে দেওয়া হবে যে কলামটাকে কাস্টমাইজ করো, এখানে মোর অপশনে চলে যাব। কোথায় যাব? মোর অপশনে চলে গেলে কাস্টম নামে একটা অপশন পাবো। এখানে দেখেন, এখানে কলামের সাইজ কত হবে সেটা ঠিক করতে পারবো, কতগুলো কলাম দিব, দুইটা আছে না, এখানে যদি আমরা 10টা লিখি 10টা কলামে তৈরি হবে। আমরা চাচ্ছি যে পেজের মাঝখানে একটা লাইন থাকবে, কলামগুলোর মাঝখানে একটা লাইন থাকবে। দেখেন এখানে লাইন বিটুইন নামে একটা অপশন দেওয়া আছে, এই লাইন বিটুইনে ক্লিক করলে এখানে কি হবে, এখানে একটা লাইন শো করবে। দেখেন প্রিভিউ অপশনে লাইন দেখা যাচ্ছে, দেখা যায় এই জায়গাতে ডান পাশে। এখান থেকে যদি আমরা ওকে ক্লিক করে দেই, এখানে মাঝখান থেকে একটা লাইন তৈরি হয়েছে। এরপরে আসি, এখানে আর কি কি অপশন আছে একবার দেখে আসি। জি, পেপারে কাজ করে। খেয়াল করেন এখানে এই জায়গাটা থেকে যদি আমরা এই যে ওয়েট দেওয়া আছে 3, দেখেন প্রথম কলাম নাম্বার, এগুলো কি কলাম নাম্বার, কলাম 1 কলাম 2, ঠিক আছে? এখানে কলাম 1 এ আমাদের বলছে যে 3 হবে, আর এখানে স্পেসিং হবে 5, ঠিক আছে? এটা যদি আমরা চেঞ্জ করে দেই, এখানে যদি 2 লিখে দেই, দেখেন এখানে 5.5 চলে আসছে, তাই না? এখানে আমরা 2 করে দিলাম, 2 ইঞ্চি করে দিলে এখানে 2.5 চলে আসছে। কারণ কি বলেন তো? কারণ হলো আমাদের পেজের যে সাইজটা, এই সাইজ অনুযায়ী এটা নিয়ে নিয়েছে। দেখেন এখানে লেখা আছে ইকুয়াল কলাম ওয়েট, এই যে ইকুয়াল কলাম ওয়েটে যদি ক্লিক করা না থাকে, তাহলে আমরা এখানে যেরকম খুশি সেরকম দিতে পারবো। এটা ক্লিক করে দিয়ে ক্লিক করি, দেখেন কলামগুলো চেঞ্জ হয়ে গেছে না? এটা কিভাবে করলাম আরেকবার দেখি। মোর অপশনে ক্লিক করব, এখানে যদি দেখেন এখানে লেখা আছে ইকুয়াল কলাম ওয়েট, এটাতে ক্লিক করে দিলে আমাদের কলামের
ওয়েট গুলো বেড়ে যাবে, সমান থাকবে দুই পাশে। এটাতে ক্লিক করলে কি হবে, দেখেন দুই পাশে সমান জায়গা নিয়ে কলাম তৈরি হবে। বুঝা গেছে? ওকে, কলামের অপশনটা এবার এখানে গেল। এরপরে আসি ব্রেকে। দেখেন এখানে আছে ব্রেক। এই ব্রেকের জায়গাটা আমরা অন্য আরেকটা নতুন একটা জায়গা নেই, নতুন একটা পেজ নিলাম। বলেছিলাম একটু আগে যে কি করব আমরা, একটা পেজ ল্যান্ডস্কেপ আর একটা পেজ পোর্ট্রেট হবে, তাই না? তো দেখেন এখানে একটা পেজ আমরা নিয়েছি, নেওয়ার পরে এখানে মনে করেন যে পেজ ব্রেক দেই অথবা নতুন পেজ ব্ল্যাঙ্ক পেজ নেই, যেভাবে করি আমরা আরেকটা পেজ নিয়ে নিলাম। দুইটা পেজ আসছে না? এখন এখানে গিয়ে এখান থেকে ধরেন এই জায়গাটাতে আসলাম, এখানে এসে পরের পেজটা এখন না নেই প্রয়োজনে, ধরেন এখানে এরকম থাকলো। হ্যাঁ, নেওয়ার পরে এই পরবর্তী পেজটা ডিলিট করে দিলাম, ধরেন এটা আমার দরকার নেই এখনই। এখানে এসে চলে যাব লেআউটে, কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করলে চলে যাবে। দেখেন এখানে ব্রেক অপশনটা আছে না লেআউটে, ব্রেকের ডান পাশে একটা ড্রপ ডাউন আছে, এইটাতে ক্লিক করে গিয়ে এখানে দেখেন নেক্সট পেজ নামে একটা অপশন আছে। কি আছে এখানে? নেক্সট পেজে ক্লিক করে দেব। নেক্সট পেজে ক্লিক করলে নেক্সটে আরেকটা পেজ চলে আসছে। এটা নিয়েছি কোত্থেকে? ব্রেক থেকে। ব্রেক থেকে যখন নেক্সট পেজ নিব তখন দেখেন নেক্সট পেজে কোনো পরিবর্তন আসছে? আসে নাই। এবারে আমরা এখানে ওরিয়েন্টেশনে গিয়ে এখান থেকে ল্যান্ডস্কেপ করে দেব। ঠিক আছে? তাহলে কি হয়েছে, একটা পেজ পোর্ট্রেট আর একটা পেজ ল্যান্ডস্কেপ হয়েছে। বুঝছেন? এখন আমরা এখানে যে কলামগুলো নিয়েছিলাম খেয়াল করি, এই যে পেজ লেআউটের মধ্যে ব্রেক অপশনটা আছে না, এই ব্রেক অপশনে গিয়ে এখানে দেখেন আছে কলাম ব্রেক। কি আছে এখানে? কলাম ব্রেক। আমরা মাঝে মাঝে এমনটি চাই না যে একটা, এখানে দেখেন আমরা কলাম যখন নিয়েছি সব পুরা যতগুলো লেখা আছে সবগুলো একটা কলামের মধ্যে চলে আসছে, তাই না? সবগুলোই কলামের মধ্যে আছে, তো কলামের মধ্যে কোনো ব্রেক নাই, তাই না? আমরা চাচ্ছি যে এই পেজে দ্বিতীয় পেজে এসে এইটুকুর পরে আর কোনো ইয়া হবে না, এইখানে শেষ না, আমরা চাচ্ছি প্রথম পেজটাতে এই পর্যন্ত কলামের মধ্যে থাকবে, এরপরে দ্বিতীয় পেজ থেকে শুরু হবে। ঠিক আছে? এই জন্য কি করব, যেখানে চাচ্ছি যে এই যেখানে প্যারাগ্রাফ শুরু হয়েছে না, এখানে মাউসের কার্সরটা রাখবো, কার্সরটা রেখে তারপরে চলে যাব ব্রেকে। এই ব্রেক অপশনে গিয়ে কলাম ব্রেকে ক্লিক করে দেব। দেখেন তাহলে এখান থেকে কলামটা ব্রেক হয়ে গেছে। বুঝে গেল? কলামটা এখান থেকে ব্রেক হয়ে গেল। এটা হলো কলাম ব্রেকের কাজ, মনে থাকবে? মানে যেখান থেকে ব্রেক করব, হ্যাঁ ওইখানে মাউসের কার্সরে যে কার্সরটা রেখে তারপর হচ্ছে কলাম ব্রেকে দিই। জি।